আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সুধী, সম্মানিত মুহিব্বিন ইকরাম, আজকের এই হালকা জিকিরের এই ঘরে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। ওলামা একরাম হযরত যারা উপস্থিত হয়েছেন, আমার ভালোবাসার মানুষগুলি যারা উপস্থিত হয়েছেন, হাতের অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাজ ফেলে দিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন, পবিত্র মুহূর্তে রমজান মোবারকের মাসে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই আয়োজনকে কবুল করে নেন। মহৎ মানুষরা মহৎ উদ্দেশ্য নিয়ে যখন একত্রিত হয়, জিকির হয়, কোরআনুল কারীমের আলাপ আলোচনা হয়, ওই মজলিসটা হলো জান্নাতের একটি বাগান হয়। জান্নাতের বাগান হয়, সেখানে যা আলাপ আলোচনা হয় সেগুলোর থেকে আপনি আমি যদি উপকৃত হই, তাহলে আয়োজন যারা করছেন তারাও উপকৃত হবে, তারাও সেই সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমাদের মুফতি রব্বানী সাহেব বয়ান আলাপ আলোচনা করলেন। উনি ভালো একজন বক্তা, কথা খুব গুছিয়ে বলতে পারেন। আলহামদুলিল্লাহ। সময় তো হাতে কম সবারই, আবার আরেক জায়গায় ইফতার করতে হবে, যানজটের একটা ব্যাপার আছে। অনুষ্ঠানটা ছোট হলেও অনেক ভালো লাগতেছিল আমার কাছে। এর আগেও আমি একবার আসছি। আর যার উদ্যোগে যিনি বা যাহারা আয়োজন করেছেন এবং এর সুব্যবস্থা করেছেন, সপ্তাহে আবার বসারও ব্যবস্থা করছেন, জি আব্দুর রাজ্জাক, হাজি আব্দুর রাজ্জাক, আল্লাহর দান না, তারপরে কামাল সহকারে আরো যারা দেখলাম অনেক সমান আরো যারা আছে, এই কমিটিটা খুবই শক্তিশালী। কারণ বাজার কমিটিটা শক্তিশালী। জি, পুরান ঢাকা একটা কমিটি দেখে আসলাম, কাজ করছে, খুবই খুবই ইউনাইটেড তারা। তারপরে সারাপাড়া, এরাও খুবই ইউনাইটেড। মোটামুটি ঢাকার মধ্যে এই তিনটা কমিটি খুব খুব শক্তিশালী পাইছে। আরো হচ্ছে, হবে ইনশাল্লাহ। ঢাকাতে কত লোকের বসবাস? 4 কোটি। আমি অবশ্য গুনি নাই, মনের ধারণা থেকে আন্দাজে বলছি। এই পরে দেখলাম যে মোটামুটি ঠিক। এখন ঢাকাতে কয় কোটি আছে? না 2 কোটি আছে। এখন 2 কোটি আছে, ছিল 4 কোটি। ইনশাল্লাহ তাআলা আবারও বেড়ে যাবে, তখন হয়ে যাবে 5 কোটি। এটা হলো আল্লাহ পাকের খেলা। এটা তো ঢাকাতে আপনারা যারা আছেন সবাই ধনী মানুষ। বাংলাদেশে যারা আমরা আছি আমরা সবাই ধনী, আমরা কেউ গরিব না। কারণ মহান মাবুদকে যে ডাকে সে তো গরিব না, সে তো গরিব না। আমার আল্লাহ ধনী। সমস্ত মাখলুকাত যা চলে গেছে, আছে এবং সামনে, আল্লাহ পাক বলেন আমার কুদরতের ভান্ডার থেকে 1 সুতা পরিমাণও কমাইতে পারে নাই। তাহলে কত ভান্ডার তার হাতে, কত ভান্ডার। আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দে, যাকে ইচ্ছা তার রিজিক কমাই দে, তার রিজিক কমিয়ে দে, রিজিক বাড়াই দে। আমার হাতে রিজিক। সুবহানাল্লাহ। রিজিক বাড়ে পারস্পরিক সহমর্মিতার মধ্যে। ভালোবাসা যখন বেশি হবে, রিজিক তখন বেড়ে যাবে। দেখেন, স্বামী স্ত্রী যখন সুসম্পর্ক ভালোবাসা থাকে, তখন বাজারে স্বামী যদি যায়, মন ভালো থাকলে জায়গা বোর জন্য একটা কানের দুল নিয়ে যায়, এটা নতুন যখন বাইরে এসে। আর মন খারাপ থাকলে ধর আর কিচ্ছু দেব, হ্যাঁ ও মানুষই না, তাহলে তো রিজিক কমে গেল। মন যদি ভালো থাকে, মন অনুসারে আল্লাহ পাক ধন দিবেন। সুবহানাল্লাহ। মন গুণে ধন মিলে। আল্লাহ বলেন মনে মনে আমার স্মরণ করো,
আমি আমার মনে মনে তোমাকে স্মরণ করি, অর্থাৎ তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। কিছু মানুষ নিয়ে একত্রিত হয়ে যদি আমার স্মরণ করো, আমি তোমাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে তোমাদেরকে স্মরণ করি। আমার দিকে যদি আধাত আসো, আমি 1 হাত যাই, 1 হাত আসো 2 হাত যাই। ওয়াইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান, যদি আমার কাছে তুমি হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়িয়া যাই। আল্লাহ তো বান্দার সাথে কিছু শর্ত সাপেক্ষে কিছু দেয়া থাকে, কথা ঠিক কিনা? এরশাদ হচ্ছে সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে 2টি জিনিস কিনছেন, একটা বিক্রি করছেন। মুমিনরা 2টা জিনিস বিক্রি করবে, তার জান, তার মাল। আল্লাহ বলেন আমি একটা জিনিস তাদেরকে দিব, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান দিবা, জান্নাত পাইবা, মাল দিবা, জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকও কিছু লেনদেন বান্দার সাথে করেন। কিভাবে? ইবকু কাসিরা ওয়া ইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। আমার দরবারে কান্দো, কানলে আমি আল্লাহ খুশি, তুমি কানলে আমি খুশি। কান্দন যদি নাই আসে, কান্দনের বান করে থাকো, বেজার। আল্লাহ পাক বলে, এই ফেরেশতারা, আমার অমুক বান্দা কান্দে কান। আল্লাহ কান্দে কান তা তো জানি না। আমার কি দেখছে? দেখে তো নাই। আমার জাহান্নাম কি দেখছে? দেখে নাই। বেহেশত কি দেখছে? দেখে নাই। তাহলে কান্দে কেন? ফেরেশতারা, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি জানি। আমার বান্দা আমার ভালোবাসায় কান্দে, আমাকে দেখে নাই। তোমরা খবর পৌঁছিয়ে দাও, আমার বান্দাগুলিকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আমার যে বান্দা বিনয়ী হবে আর আমি আল্লাহর জন্য বেজার হয়ে বসে থাকবে, ভালোবাসায় কাতর হবে, অথবা জাহান্নামের ভয়ে, আমি আল্লাহ পাক তার বন্ধু হয়ে যাই, তার কাছেই থাকি। আল্লাহ যার বন্ধু, আল্লাহ যার কাছে থাকে, যে আল্লাহর নাম নেয় সে তো গরিব হওয়ারই কথা নাকি? না ধনী হবে? ধনী হওয়ার গল্প আমরা অনেক শুনছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী। কেন ধনী এটা আমরা অনেকে বিচার করি নাই। কেন ধনী বিচার করি না? 2 কারণে ধনী। একটা হলো তার হাত ছিল আল্লাহ রসুলের জন্য অনেক বিরাট, আর আরেকটা ছিল তিনি সুন্নতের পাবন্দী ছিলেন। সুন্নতের পাবন্দী ছিলেন। দানের হাত যদি বড় থাকে তাহলে মানুষ বিপদ মুক্তি হবে, হায়াত বেড়ে যাবে। দানের হাত বাড়ি না থাকলে সহজে মরবেন না, মনে রেখে দেন। আমি এক লোকের কইছি, আপনি সহজে মরবেন না। 11 বছর আগে ডাক্তার তার মরণের সার্টিফিকেট দিয়ে দিছিল। এই যাই, এখনো 11 বছর চলে গেছে, এখনো মর নাই। এক লোক যে আব্বার কাছে আসছিল ওই মসজিদে, মুসাফা করে কাঁদতেছে, আমি শেষ। আব্বাকে কি শেষ? ডাক্তারে কইছে তুমি আর বাঁচবা 3 মাস সর্বোচ্চ। কান্দাকারি শুরু করছে। আব্বাকে কয়, ডাক্তার তুমি এলাই জিবরাইল ফেরেশতা হয়ে গেছে, নাম ঠিকানাটা দেওয়া, আমি একটু শুনি কয়দিন বাঁচি। ডাক্তার কি জিবরাইল ফেরেশতা? কয় না। জান কবজ করে আর যাইল কি? কয় তাও তো না। তুমি এত ডারো কি করবার নিগে? আবার ধরেন না মিয়া, আল্লাহ মেলাই হায়াত রাখছে আপনার। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস আর মরে না। 1 বছর পরে সুস্থ এসে দেখা করে গেছে। ডাক্তার গুলো যাই কিছু হোক, জিকির করছে, নিয়ম কারণ বলে দিছে, আল্লাহ জীবিত, আল্লাহ বাঁচিয়ে রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু হিয়া তারুদ্দুল বালাআ ওয়া তাজিদুল উমরা। যখন দানের হাত মানুষ বাড়াইয়া দেয়, বিপদ মুক্তি হয়, হায়াত বাড়ে। শয়তানের খুব সমস্যা হয়, শয়তান খালি টাইন্না টুন্না বসিয়ে রাখে। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। শয়তান ভয় দেখায় মানুষদেরকে গরিব হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গরিব তো হবেই না, আমার ফজল ও করমের দিকে তোমাকে প্রধাবিত করি। জোরে কোন সুবহানাল্লাহ।
وترزق من تشاء بغير حساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অফুরন্ত ভান্ডার থেকে আমার বান্দাকে আমি ভরপুর করে দেব। আমি যাকে ইচ্ছা করি রিজিক বাড়াইয়া দেই, যাকে ইচ্ছা করি রিজিক কমাইয়া দেই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন দুই কারণে। এক নম্বর কারণ হলো দানের হাত বড় ছিল। দ্বিতীয় নম্বর কারণ হলো সুন্নতের ইত্তেবা করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তার বন্ধু তার দোস্তকে ভালোবাসছিলেন মন দিয়া, হৃদয় দিয়া, জীবন দিয়া। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি ভদ্র হয়ে গেল, যেই ব্যক্তি আমার সুন্নত আর পালন করলো, ওই ব্যক্তি পৃথিবীর বুকে ধনী হয়ে যাবে, টাকা পয়সার প্রাচুর্যতা বেড়ে যাবে। সুন্নতের খেলাপ করবে লোকটা আস্তে আস্তে গরিব হইয়া যাবে। খুব সত্য কথা এটা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যুদ্ধে কে কি দিবা বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সামনে বসা ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দেব। আল্লাহর নবী ডাইনে তাকালেন, তোমরা কি দিবা? ওসমান গনি ডাইনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেব। কি দিবা? 100 উট দিব। পেছনে তাকালেন, আবার ওসমান ওখানে পেছনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দিব। আবার বামে গেলেন, সামনে গেলেন, চতুর্দিকেই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দিব। আল্লাহর নবী বলতেছেন, ওসমান রে, তুমি তো সব দিলা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দান এখনো শেষ হয় নাই। বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে ডাক দিলেন, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু দাও। স্ত্রী বললেন, আজকে অনেক ভালো ব্যবসা বোধ হয় হবে। ওসমান গনি বললেন, আজকে আসল মহাজনের সঙ্গে ব্যবসা করতেছি। যেরকম সুবহানাল্লাহ। যা কিছু ছিল রাসূলের দরবারে এসে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান, তোমার দান সবার উপরে গেছে গা। ওসমান, তুমি গরিব হইবে না। যেরকম সুবহানাল্লাহ। গেলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনছি গরিবরা ধনীর 500 বছর আগে নাকি জান্নাতে যাবে। আমার দোয়া করেন আমি জানি গরিব হয়ে যায়। সবাই আমার ওসমান গনি বলে। কত একটা কাজ করে যাও, উটের পিঠে ওটা খাইবে। উটের পিঠেটা খাওয়া শুরু করছে। কিছুদিন পরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো হই না, আর ধন সম্পত্তি বাইরে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওসমান কেমনে খাইছো? উটের পিঠে ওটা খাইছে। খাইতে বলছেন, দস্তরখানা বিছিয়ে খাইছে, যাহা কিছু নিচে পড়ি আছে তাহা উঠিয়ে খাইয়াছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ওসমান, জীবনেও তুমি গরিব হইবে না, তুমি সুন্নত পালন করছো। যেরকম সুবহানাল্লাহ। দানের হাত বড় আর সুন্নত পালন করেন, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ তাআলা। অভাব কি অভাব আপনাকে স্পর্শ করবে না। সুন্নতের খেলাপ করি আর দানের হাত বড় করি না। যাহা প্রয়োজন তাহা আপনাকে অবশ্যই করতে হবে। আপনি কাটটা দেন। এই যে দেখেন, শুনলাম এক লোক $40 লাখ নিয়া বর্ডার পার হইবার যায় টাকা বাড়াইছে, ফেরো মানুষ মাইরে আলাইছে। টাকা বুক করা পারছে? আবার শুনলাম এই দেশ থেকে নাকি 1 লাখ কোটি টাকা নাকি বিদেশে পাচার হয়ে গেছে। যারা নিছে তারা কি বুক করা পারছে? বুক করতেছে কারা? ওই ইংল্যান্ডের ব্যাংকে টাকা জমলে কোনো দিন সে টাকা আসবে দৈন্তান্ন আকার। কারণ ব্রিটিশরা 250 বছর এদের চুষা খাইছে। যাকে চুষা খাওয়ার অভ্যাস, তাগো ব্যাংকে টাকা থাকলে টাকা পাওয়া যাব? কাগজ ক্ষয় হইব। আমেরিকা ব্যাংকে যা জমা, ব্রিটিশ ব্যাংকে যা জমা, সুইস ব্যাংকে যা জমা, তাহা আর আসিবে না। সে যে চলে গেছে দূর দামে, এইগুলো আসবে। তা বাংলাদেশ কি হয়েছে? গরিব হয়ে গেছে? গরিব হয় না। বাংলাদেশ এখনো যা আছে আরো উপর উঠবে। শর্ত একটা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জনপদের মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর যদি আমি আল্লাহকে ভয় করে, আসমান এবং জমিনের সমস্ত বরকতগুলি তাদের জন্য আমি উন্মুক্ত করে দেব। যেরকম সুবহানাল্লাহ। অফুরন্ত ভান্ডার থেকে আল্লাহ পাক সব উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ।
যদি এই মানুষেরা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, সুদের ব্যবসা বাদ দেয়, সুবহানাল্লাহ, সুদের বিজনেস বাদ দিতে হবে। সুদের টাকার মধ্যে কোনো বরকত নাই, রাজনীতি করে টাকা কামানোর মধ্যে কোনো বরকত নাই, গান বাজনা করে টাকা কামাবেন কোনো বরকত নাই, কোনো বরকত পাবেন না, সব চলে যাবে। এটা কিন্তু সাংঘাতিক সত্য কথা। আমার এই 60 বছর জীবনে আমি খুব রিসার্চ করছি কিভাবে কেমনি কি বিষয় বৃত্তান্ত। হালালের মধ্যেই বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। হারাম যে কোনো উপায় হোক চলে যাবে আপনার কাছ থেকে। এটা বহু দেখছি, অনেক প্রমাণ করে দেখছি এইগুলা। অতএব এই দেশ যদি সুদমুক্ত হয় তাহলে পরে এই দেশের ভাগ্য বেড়ে যাবে, সুবহানাল্লাহ। আমার বক্তৃতার মঞ্চের মধ্যে আমি বলি, এই দেশ যদি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করে, কোরআনের প্রতি ভরসা করে, রাসূলের প্রতি ভরসা করে, আরব বিশ্বের সাথে সুসম্পর্ক যদি প্রতিষ্ঠা করে, তাহলে পরে এই দেশ অনেক আগায় যাবে। সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মাস্কট, বাহরাইন, যা কথা বলেন, 55টা আরবি দেশ আর আরব দেশ, 55টা। তারা যদি আমাদের সাথে চলাচল উঠা বসা করে, যদি বা মাছ যারা দিয়া দেয়, বাংলাদেশ 50 বছর চলবে, যেরকম সুবহানাল্লাহ। এটা কোনো ব্যাপারই না, পদ্মা সেতু ব্যাপার না, যমুনা সেতু ব্যাপার না, কি করবে কোনো ব্যাপার না, নদী শাসন করবে কোনো ব্যাপার না, মিল কল কারখানা ইন্ডাস্ট্রি যা বন্ধ হয়ে গেছে চালু হবে কোনো ব্যাপার না। এটা মুসলমান চাবে মুসলমানকে প্রতিষ্ঠা করার জন্যে, বিপরীতে খ্রিস্টানরা চাবে মুসলমানের মারামারি বাজাইয়ে দেয়, শেষ করে দেয় তাদের তাবিদার বানানোর জন্য। কথা ঠিক কিনা? খ্রিস্টানরা মুসলমানদেরকে টাকা দিবে, সুদ নেবে। মুসলিম দেশকে টাকা হাওলাত দেবে, কোনো সুদ নেবে না, যেরকম সুবহানাল্লাহ। সেই মন, সেই হৃদয় কি হওয়া সম্ভব না? মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা কোনো দল করি না, আমার কোনো দল নাই। আমার দল মানবতার দল, আমার দল সম্মানের দল, আমার দল শ্রদ্ধার দল, আমার দল বাংলাদেশের দল, আমার দল রুহের দল, আমার দল আত্মার দল, আমার দল জিকিরের দল, আমার দল রাসূলের মহব্বতের প্রেমের ভালোবাসার দল, আমার দল হলো বায়াতের দল। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সেই প্রচন্ড গতি নিয়ে আমরা সামনে আগাইছি, বিজয় আমাদের শুনিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ। বাংলাদেশে আমরাও কিছু ভূমিকা রাখতে পারি, রাজনীতি করা লাগবে না কোনো, ওটা আমাদের দরকার প্রয়োজন নয়। আমি হাঁটতেছি সেই রাস্তা হাঁটতেছি, ঘটনা একটা ঘটবে ইনশাআল্লাহ তাআলা। যারা রাজনীতি কোনো দল করে না তারা হলো আনমেরিড, কথা ঠিক কিনা? আনমেরিড মেয়ার বিয়ার প্রস্তাব আসতেই থাকবে, আর আমরা বলবো আমি দেখা যায় কি করি, বিয়া বসি কি বসি না, এলা ঘুরতে থাকা ভবিষ্যৎ খালি। হ্যাঁ, আমাদের দেখতে আসবে, দেখা গেলাম মেয়া পছন্দ হয় কি না হয়, বিয়া তো বসিবি না, বিটা তো নিয়ত করে নিয়েছি, অনুষ্ঠান হইতে থাক, সমস্যা কি আছে না। কোন মানুষের সাথে কোনো মাথা বিক্রি না, একমাত্র মহান মাবুদের কাছে, যেরকম সুবহানাল্লাহ। ছোট্ট কথা আমি আপনাদেরকে বলি, এক গ্রামে একজন চেয়ারম্যান আছে, মনে করেন চেয়ারম্যান ইলেকশনের জন্য সে 2 কোটি টাকা ব্যয় করছে। আমি এক চেয়ারম্যানের খবর জানি 3 কোটি টাকা ব্যয় করছে, এর মাথায় বাড়ি। 3 কোটি টাকাতে যিনি চেয়ারম্যানে করলেন, কয় বছর থাকবেন? 5 বছর। চেয়ারম্যানের বেতন কত জানি? 20,000 না 25? হ্যাঁ, 12,000। তাহলে 1 বছরে হলো 5 বরং 60,000, আর 1,40,000। 1,40,000 1 বছর 2 লাখই ধরলাম, 2 লাখই ধরলাম 1 বছরের বেতন। 5 বছরে 10 লাখ ব্যয় করছে 3 কোটি টাকা। আমার প্রশ্ন, কি এত ব্যবসা আছে চেয়ারম্যানিতে? কোটি টাকা ব্যয় করে চেয়ারম্যান হইতে হবে, বেতন আমার 12,000। ঘটনাটা কি? 8 টাকা কোথেকে আসবে? উড়ামি কমন, আপনারা খাবে বিষয় নিয়ে আপনারা। তাহলে আপনার তো চিন্তায় থাকবেন, আমার তো 2 বছর শেষ, এখনো তো আমার চালান ওঠে নাই। চালান উঠাইবেন, তারপর লাভও করবেন, লাভ না করলাম তো চালানটা তো উঠাইবেন। এই 2 কোটি টাকা চালান উঠাইতে গেলে কিছু গোজামিল না দিয়া তো পারবেন না। আপনি না খাইলেও
পাশে মেম্বারকে কিছু সুযোগ দিতে হবে যে চেয়ারম্যান সাহেব একবার কি পথে বেরো মরম, আপনি না খেলেন আমাকে কিছু সুযোগ দেন। এগুলা নিচের থেকে উপর তালা পর্যন্ত এই খাওয়া খাওয়াই আছেই। কথা ঠিক কিরকম? এটা আছেই। বাংলাদেশ কেমনে বাঁচবে? এরপরে সমস্ত পার্টির ছেলেপেলেরা এত আন্দোলন, এত আপনার বেশি দৌড়াইছি, কিছু না পেলে কেমনি আমার সংসার কেমনি করে চলবো, কিছু হয়। কিন্তু বিদেশিরা যারা এই ধরনের কাজ লোনরা আমাদেরকে যারা দেয়, তারা একটা পার্সেন্টেজ আমাদেরকে তারা দিয়ে দেয়, একটা লাইন করে দেয়। ওটুকুর মধ্যে থাকলে একটা কথা ছিল, কিন্তু ওটুকুর মধ্যে মানুষ থাকে না। তাহলে যিনি চেয়ারম্যান হলো 2 কোটি টাকা ব্যয় করলেন, ওনার টাকাটা কি করে উঠবে উনি 2 নম্বরে না করলে? তা আপনি চেয়ারম্যানই কেন হয়েছেন আমার কাছে বলেন? এলাকার খেদমত করবেন, চেয়ারম্যান না হয় খেদমত করবেন। কয়টা ব্রিজ দেওয়ার দরকার, বাঁশের ব্রিজ আপনি দিয়ে দেন, আপনি চেয়ারম্যান হলো কেন? আপনি এমপি হতে হবে কেন? যে টাকা এমপিতে ব্যয় করেন ওই মানবতার জন্য আপনার কাজ করেন। আর যদি এমপি হওনি লাগে তাহলে একটাও ব্যয় করেন না, একটা ব্যয় করেন না, কিছুই দিয়েন না। এমনি যদি ভালোবাসা ভোট দেয় তাহলে ওইটা হলো ঠিক। সুবহানাল্লাহ। ওই যে খুলনা আব্দুল জলিল শেখ আমার দুলাবের আপন চাচা আছে, 42 বছর একটা না চেয়ারম্যান করে গেছে, 1 পয়সা নিজের ব্যয় করে নাই। মানুষে সব চেয়ারম্যান তার ভোট দিয়ে তারা বানিয়ে দিছে। এরকম হয়তো বা হাজারে 2-1 থাকতে পারে, কোটিতে 2-1 থাকতে পারে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা দেশের উন্নয়ন, দেশের ভাগ্য, মানিকগঞ্জের ভাগ্য, দেশের জন্য যাহা কিছু ভালো হয় তাই না সামনে আমরা যাব। আমাদের কোনো পদের দরকার নাই, নিয়ত করেন হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ, নিয়ত করেন, আমাদের কোনো পদের দরকার না। আমি বহু মানুষের দেখছি যে আপনার এই যে আপনার টর্নেডো হয়, সিডর হয়, ঝড় হয়, এই কথা বলেন না, ঝড় হয়, অনেক হুজুরকে দেখছি লাল পেটটি বাইন্দা এনে মাথায় লাল সুতা বাইন্দা মাথার মধ্যে বাইন্দা মানুষদেরকে 3 কেজি 4 কেজি 5 কিলো চাল দিয়া দেখায় যে আমরা মানুষদেরকে গরিবদেরকে অনেক কিছু যে আগামী ইলেকশন আমাকে ভোটটা দিও। সেই গ্রুপটা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বাংলাদেশের সব জায়গাতে আমাদের সবচেয়ে বেশি গিল্লানি করে তারা, আমরা খুব জানি। এগুলা তারা করে, এগুলা আমরা মানুষদেরকে ওই কাজও আবার তারা করে। এটা ওইটার দরকার নাই কোনো। এটা আমি প্রমাণ করে দেব বাংলার জমিনের বুকে, আমি প্রমাণ করে দেব বাংলার জমিনের বুকে যে কোনো পদে না যায়া, কোনো মেম্বার না হইয়া, কোনো এমপি না হইয়া এ দেশের খেদমত কি করা যায়। সুবহানাল্লাহ। আমরা করি নাই মানিকগঞ্জে, রাস্তা করি নাই, ব্রিজ করি নাই 2টা, আরো কাজ করি নাই 2টা। তাহলে পরে আর অহনো যদি কই যে আমি খারাইছি বুটাবুটিতে, হিন্দু বুট যেটা আছে এটা অন্য জায়গায় দেবো, একটা আবার দেবো, ওই বুটটা আমার তো দরকার প্রয়োজন নাই। কে এখনো যদি বলি দেখবেন যে সব মাঠ ভরে গেছে, হিন্দু মুসলমান সব এক জায়গায় ভরে গেছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, পীর মুরিদের ব্যবসায় নামি নাই, মানুষের বিজনেসে নামছি, আত্মার বিজনেসে নামছি। যেরকম সুবহানাল্লাহ। আমরা সকলে মিলে এ দেশকে সৌন্দর্যমণ্ডিত করি, এ দেশ যেন ধনী হয়ে যায়, দেশ যেন আর ভালো হয়ে যায়, এবং সেই নেতৃত্ব সামনে যেন বেগবান হয়ে যায়। এই দেশ আমাদের দেশ। সুদের বিজনেস, সুদের ব্যবসা বন্ধ করবে। বিদেশ থেকে সুদের টাকা আনা যাবে না, আমেরিকার সুদের টাকা আনা যাবে না, রাশিয়ার সুদের টাকা আনা যাবে না, চায়নার সুদের টাকা আনা যাবে না, নেদারল্যান্ডের সুদের টাকা আনা যাবে না, জাইকার সুদের টাকা আনা যাবে না, নিউজিল্যান্ডের সুদের টাকা আনা যাবে না। টাকা আনতে হবে কর্জা হাসানা, ওমান ইউখরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। যেরকম সুবহানাল্লাহ। এই কর্জা হাসানার কথা কে বলেন? আল্লাহ বলেন, কোরআনুল কারীমের বদলে হুজুররা বলেন, আরব বিশ্ব বলে। যেরকম সুবহানাল্লাহ। আরব বিশ্ব আপনাকে 500 কোটি টাকা দেবে, 1 টাকাও সুদ দেবে না। কথা ঠিক কিনা? 1000 কোটি টাকা দেবে, 1 টাকা সুদ দেবে না। আপনি দীর্ঘমেয়াদে 5 বছর পরে আপনার টাকাটা ফেরত দিন। এরকম করে আমরা যদি কাজ করি, এই দেশ সমৃদ্ধশালী হবে কিনা, সুন্দর হবে কিনা, ভালো হবে কিনা? পীরে পীরে কাদা ছোড়াছুরি যদি বন্ধ করে দেয়, সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাবে। আলেম আলেমে কাদা ছোড়াছুরি বন্ধ করে দিলে সবার মধ্যে মহব্বত ভালোবাসা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দেন,
ও নবী বন্ধু, তুমি বলে দাও এই পৃথিবীর বুকে ওই মানুষেরা যাদের ভাগ্যলিপি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কলমে লিখি, তার ভাগ্যলিপির মধ্যে আমি ভাগ্যলিপি মুছে দিয়া আমি নতুন করে ভাগ্যলিপি লিখি, সেই ভাগ্যলিপির মধ্যে তার হায়াত লিখি, সেই ভাগ্যলিপির মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তার রিজিক লিখে দেই, রিজিক বাড়িয়ে দেই। ভাগ্যলিপির মধ্যে হায়াত লিখি, হায়াত বেড়ে যায়। যেই মানুষেরা এই পৃথিবীর বুকে তারা করবে ওয়াসিলহু যাতা বাইনিকুম, যেরকম সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানের পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠা করবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবে, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ বন্ধ করে দেবে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবে, এক হুজুর আরেক হুজুর সাথে সম্পর্ক রাখবে, এক পীর আরেক পীরের সাথে সম্পর্ক রাখবে, হাত দিয়ে মারবে না, মুখের কথা দিয়া কাউকে কষ্ট দেবে না, নির্যাতন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জনগোষ্ঠীর লোকদের ভাগ্যলিপি আমি মুছে দিয়া নতুন করে ভাগ্যলিপি লিখি, ভাগ্যলিপির মধ্যে লিখে দেই বহুদিন বাঁচবে, রিজিক বেড়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলি না হাদিস শরীফে, তাই করা যাবে না? আলহামদুলিল্লাহ। ডাইনিভাবে চিন্তা পরে করি, আমার মুরিদগণে আমি চিন্তাটা বেশি করি। আপনারা মহব্বত ভালোবাসা বাড়িয়ে দেন, আরো হায়াত বেড়ে যাবে, জোর কোন সমান। এক পীর বা এক পীর ভাইকে দেখলে সালাম দেন, জিজ্ঞাসা করেন কেমনে কি, অসুখ বিসুখ হলে দৌড়িয়া যান, খবর নেন, দুইজনের রিজিক আল্লাহ বাইরে যাবে, দুইজনের রিজিক পারবে। এবং যেই মুরিদ যেই পীর ভাই সুসম্পর্ক বেশি বেশি রাখবে, কমিউনিকেট করবে, খোঁজ খবরও নিবে, তারপরে দেওয়া নেওয়া করবে, তা আল্লাহ পাক তার ভাগ্য আরো বেশি বাড়াই দেব, এবং দুইজনের ভাগ্য বাড়াই দেবে, দুইজনে হায়াত বাড়বো, ওয়াসলিহু যাতা বাইনাকুম, এবং দুইজনেরই রিজিকও আল্লাহ পাক বাড়াই দেব। আর কেউ কেউ যদি না দেখতে পারবেন, দূর তার নাকি দেখা হইলে এক কাপ চা খাওয়ানো, একটা পীর ভাই এক চা খাওয়ালে আপনি কি কমবো? কমবে নাকি? এই যে 10-12 লাখ 10-12 লাখ ওই যে রোহিঙ্গা আমাদের দেশে এসে খায়, বাংলাদেশের রিজিক কমছে? আমাকে না খেয়ে মরছি, বাড়ছে। আমি তো মনে করি রোহিঙ্গার যা আছে ব্যাগটি বাংলাদেশে কিছু মানে ইনশাআল্লাহ আল্লাহ আর জায়গাতে রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দেব। কি সমস্যা কি আছে রে? কোনো অসুবিধা নাই। ভারতে কিছু মানুষ অসুবিধা হয়, গরিব মানুষ আছে, আমরা এদের টেহাটো দেয়, যা ভারত আল্লাহরে কিছু নেই, যা, সমস্যা কি আছে? এক দেশ আরেক দেশের সাথে মারামারি করলে অনেক ভালো হতো, তাই না? ভারতের লোক মারামারি পাইজা যাই আমরা, মারামারি যতই করবেন ও দেশে ক্ষতি হবে, আমার দেশে ক্ষতি হবে, লাভ কি আছে? ওই যে জাপান মারামারি করছিল, হ্যাঁ শেষ পর্যন্ত জাপান মারামারি বাদ দেওয়া, ওই যে আমেরিকা নিউক্লিয়ার বোমা ছাড়ছে হিরোশিমা নাগাসাকিতে, শেষ পর্যন্ত জাপান কাইজে ঝগড়া বাদ দেওয়া থিয়া ভালোবাসা প্রতিষ্ঠা করছে, জাপান কত বড় হয়ে গেছে, জোরগঞ্জ সোবানা। তো বাংলাদেশে মারামারি করলে অনেক বরকত হইব, খুনাখুনি করলে বরকত হইব। ইন্ডিয়া বাংলাদেশ লাগিয়া যায় মারামারি, অনেক ভালো হইব। তার মায়ানমারের সাথে লাগিয়া যায়, অনেক ভালো হইব। রক্তপাতে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি প্রতিষ্ঠা হবে সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা হবে ভালোবাসার মাধ্যমে, কথাবার্তা আলাপ আলোচনা করলে। এটাতে কোনো টাকা খরচ হবে না, জোরে কনস হবে না। কিন্তু মুসলিম জাতি কার পদরত থাকার জাতি নয়, কার কাছে জমা খরচ দেওয়ার জাতি নয়। আল্লাহ পাকের কুদরতে পায়ের মধ্যে আমরা থাকতে রাজি। আমরা কোনো মানুষকে ভয় পাই না, আমরা কোনো দেশকে ভয় পাই না, আমরা সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাই। কেউ যদি বলে গোলাম বালিয়া রাখবে, কখনোই কোনোদিন না। এই জন্য কবি বলেন, মুসলিম হি হাম ওয়াতন হ্যায়, সারা জাহাঁ হামারা, সারা জাহাঁ হামারা। পৃথিবীর রাজত্ব আমাদের হাতে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর রাজত্ব যাহা কিছু করেছে, উমাইয়া বংশ দেখেন, উসমানী বলেন, খোলাফায়ে রাশিদিন বলেন, এরপরে খলিফা মনসুর, বাদশাহ হারুনুর রশিদ, এই পর্যন্ত আসেন। আমরাই তো রাজত্ব করেছি। এই ভারতে মুসলিম শাসন ছিল, রাজত্ব ছিল। এরপরে আবার সেই
ব্রিটিশদের হাতে চলে গেল। যত কিছু মুসলমানদের বিপর্যয় হলো একটাই, সেটা হলো এক মুসলমান এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। আমাদের মধ্যে ইউনিটি একতা কমে গেছে। জোরকন ঠিক কিনা? কথা ঠিক কিনা? জোরকন। বিপরীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ মারামারি করে না, কাজে ঝগড়া করে না। খ্রিস্টানে লাগে না, হিন্দু লাগে না, বৌদ্ধ লাগে না। বিপরীতে মুসলমানে লাগে, রক্তপাত হয়ে যায়। ইরানা 8 বছর রক্তকে সংঘর্ষ হয়ে গেল। জনগণ ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে লাগতেছে, কই হিন্দু তো লাগে না, মুসলমান লাগতেছে। ঘটনাটা কি? আমাদের হাতে আছে হলো আল কুরআন আল কারীম, আমাদের হাতে আছে হলো হাদিস শরীফ। এটার অর্থ তো তাই না? আসেন ভালোবাসি, আসেন সম্মান করি, আসেন শ্রদ্ধা করি, আসেন আল্লাহ পাকের জিকির করি। আত্মার শাসন হয়ে যাবে। একজন আরেকজনকে মহব্বত ভালোবাসা চেন অফ কমান্ড মেনে এই ঢাকার বুকে প্রত্যন্ত অঞ্চলে আমরা সেই কাজ জিকিরের আলো গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? হাত পাবান। এরপরে এই যে ব্যবস্থা, সুব্যবস্থা, ভালো সুন্দর ব্যবস্থা, কিন্তু মাঝে মাঝে আসা যায়। সব গোজার মাহফিল এখানে নয়। নিজ দা মাইক টাইক দিলে পরে মানুষ আসতে না পারে, কান দিয়ে তো শুনবো, 2 মিনিট শুনুক। হ্যাঁ, নিচেও মাইক আছে। হ্যাঁ জানো। আর আমাদের পিছনে কিছু বড় বড় মানুষ আমার পিছনে লাগা আছে। মানে বিশ্বাস ইটা ওটা হ্যান ত্যান ইউনিভার্সিটির ছাত্র আলেম না কি জানে মেলাই কয়। আপনারা বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়, রাগ না লক্ষ্মী। আমাদের মাহফিলে এখন বেশি মাইকিং লাগে না, আমাদের মাহফিলে কোনো লিফলেট লাগে না। অর্থাৎ মানিকদের পিসাব ইটা ওটা বইলে আমাদের প্রচার করে, মানুষ আমাদেরকে দেখতে আসে। দেখবার এসে আমার কথা হয় না, কয় যে যা শুনছিলাম তা তো না, এটা তো দেখলাম না, ওই শালাই মানুষ খারাপ। আমি আর কি করবি না, কইছে উল্টা পাল্টা, আইসে শুনে অন্যরকম কাজে। আমাদের তো মাইকিং লাগে না। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সম্মান করি। দেখেন, বড় হওয়ার একটাই লাইন, মানুষকে সম্মান করেন, আদর করেন, আপনি বড় হয়ে যাবেন, আপনি সম্মানী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন। এপ্রিলের 2 তারিখে 13 সিরিজ দোয়ার মাহফিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির দরুদ সালাম সকলে পাঠ করা শুরু করবেন। আপনাদের পিতামাতা আত্মীয় যারা যারা আছেন সকলের জন্য কোটি কোটি দরুদ সালামের সেই দোয়াটা, ওই ধরনের একটা দোয়ার মাহফিল আপনার বাড়িতে আপনি জোগাড় করতে পারবেন না। এবার 13 সিরিজ যারা যাবেন 100% শিওর তারা চিনবেন না। ও আছে না কিছু কারণ ওখানে ঘটছে, ওখানে কি ঘটনা হয়েছে দেখবার যাওয়া দরকার, এটা প্রয়োজনীয়টা। আমি একলা মানুষ তো পাগলের মতো কি করছি, কারণ আমার বাপ এটা করে হয়ে গেছে। আমার দাদা আল্লাহর ওলি ছিলেন, ওখানে আব্বা খেলাফত দিচ্ছেন, আব্বা ওখানে মাহফিলটা দোয়ার মাহফিলটা করে গেছেন। ওই এলাকার যত মানুষ আছে এবং যত আরো রুহু আছে সবাই ওখানে উপস্থিত হয়, ওখানে বিশেষ দোয়া হয়। ওখানে আল্লাহ পাক যেন কবুল করে নেন। 13 সিরিজ মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রেম শ্রদ্ধা ভালোবাসা হাতকে সকলে বাড়িয়ে দেন। কি আর এখানে যারা আছেন সবাই মোটামুটি চিনি আমি। এটা আব্দুর রাজ্জাকেরই করছে না? এটা আব্দুর রাজ্জাক কো, ওই যে কন্ড্রিস আব্দুর রাজ্জাক দা আব্দুর রাজ্জাক, তারপরে সুলতান, কামাল, সুমন, খারান সুমন, এরল কারণ বাজারে সব, কারণ সবাই মানে উদ্যোগ। হ্যাঁ, কামাল সবাই উদ্যোগে। এই যে হ্যাঁ সুলতান প্রত্যেক সপ্তাহে, ওই যে মুস্তফা সুলতান, তারপরে ওই হান্নান, সব মুখস্থ আমি চিনি আপনার মতো আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব আন্তরিক ধন্যবাদ। আল্লাহ পাক এই বরকত যেন ছড়িয়ে দেন, মহব্বত বাড়িয়ে দেন, জিকির বেশি বেশি করে করেন। সারা ঢাকার বুকে আমার 1 কোটি মানুষের টার্গেট নিছি, ইনশাআল্লাহ তাহলে হয়ে যাবে। আমরা কোনো দল করি না, আমাদের দল সবাই। যেরকম সুবহানাল্লাহ। এই অনুষ্ঠান আল্লাহ যেন কবুল করে নেন, ইফতারকে যেন কবুল করে নেন, এই আয়োজনকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। রহমত মোহাম্মদ আলী খারান, প্রত্যেক মাসিক মাহফিলে একটা করে গাড়ি যায় এখান থেকে, প্রত্যেক মাসিক মাহফিলে একটা করে গাড়ি যায়। আলহামদুলিল্লাহ। আজ মোহাম্মদ আলী অধিকদার যথেষ্ট কাজ করে, আর দানবীর হাত অনেক বিরাট। আল্লাহ পাক সবার হাত আল্লাহ পাক যেন বড় করে দেন। আল্লাহ সবাইকে ধনী বানিয়ে দাও, কুটিপুটি বানিয়ে দাও, মন দিল আল্লাহ তুমি সৃষ্টি করে দাও। আলহামদুলিল্লাহ। সকলে বসেন।
আর যুবকদের মধ্যে যুবক কারা? এই যুবক না একজন যুবক খারান, এই যুবক মোশাররফ যুবক খারান। হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো খুশি হলাম। হ্যাঁ ওই যে মোশাররফ, এই যে যুবক যুবক, এই যে যুবক, হ্যাঁ কামাল, এই যে কামালা হেতেন খার রয়েছে। ও যুবক অনেক খাইছে, আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও। যুবকরা যদি খেপা যায় পুরা ঢাকা অন্ধকার হয়ে যাবে যুবক। আচ্ছা আলহামদুলিল্লাহ, নতুন মানুষ আসতে আসেন, সবাইকে ধন্যবাদ। অনেক আছে আমাদের ওই যে ইসাই মামা আছে আলহামদুলিল্লাহ। কই ব্রাইডসের বাদল কই? ও বাদল আছে, হেও যুবকই, হ্যাঁ হের পোলা যুবক, হেও যুবক। আচ্ছা আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই বাদল বাড়িতে আমি গেছি, আই গেছি হেতেন বাড়ির একটা হইর আছে, বড় একটা হইর আছে, হইরের মধ্যে অনেক হানি আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, বসে বসে বসে, আল্লাহ কবুল করে নেন, আল্লাহর ওলি বানিয়ে দেন, এই অনুষ্ঠান কবুল করে নেন। এখানে শুনলাম যে সব গুজারি হয়ে থাকে না, খুশি 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 আলহামদুলিল্লাহ। সোমবার বৃহস্পতিবার না, যে সপ্তাহে 2 দিন না রে তাকবীর। আমি তো জানতাম সপ্তাহে 1 দিন, এনে ডবল। মঙ্গলবারে কারণ বাজার বন্ধ থাকে, সব লোকজন বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। হাজী আব্দুর রাজ্জাক সাহেব ওনার চিন্তা করলেন সবাই যদি ঘুরতে যাবে কোথায়, আসো আমরা ওই দিন দরবারের জন্য জিকির করে আমরা কাজে লাগাই দিই। এই জন্য কারণ জিকির করবেন, আব্বার হইতে গজল গাইবেন, জিকির করবেন, দোয়া মোনাজাত করবেন। খুশি হইলাম, খুব এটা খুব খুশি, খুব সন্তুষ্ট হলাম। আর দোয়া করি আল্লাহ যেন সব বিপদ তরে দেয়, আল্লাহ যেন ধনী বানায় দেয়। ধনী হলে, টাকা পয়সা হলে তবে না দরবারে দিতে পারবে। যেরকম হায় তবারক দিতেছে, আল্লাহ বাড়াই দিব অনেক, এটা ধনী বানিয়ে দেবো আল্লাহ। ওমর ফারুক আইছে না, নোয়াখালী ওমর ফারুক আইছে আলহামদুলিল্লাহ। বাইরে থেকে মানুষ সবার আসছে। হ্যাঁ আম্বরসা মসজিদে হালকা জিকির হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। মুদাসসির হেড বাবুসি, ও আচ্ছা আচ্ছা, এটা তো রানা। জি জি, তা আজকেও ইফতার আয়োজন করছেন না, কত প্যাকেট না? এখানে খাইব নাকি? পয়সা খাইব না? আমার কাছে অহনি দিতে পারবো না। যে ওই যে মুদাসসির না, বাবুরসি না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি হলাম খুশি হলাম। বসেন। হ্যাঁ চিনি চিনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি রোজা আমি ফরজ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেরূপভাবে পূর্ববর্তী তাদের জন্য আমি রোজা ফরজ করেছিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা ফরজ ছিল, আইয়ামে বেস 13, 14, 15 তারিখ। হযরত মুসা আলাইহিস সালাম জামানে রোজা ফরজ ছিল, আশুরার রোজা ফরজ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় 30টি রোজা ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইফতারের সময় আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেওয়ার ওয়াদা আল্লাহ পাক করেছেন। দোয়া করি আল্লাহ পাক যেন হায়াত বাড়ায় দেন, দোয়া করে আল্লাহ পাক যেন সুস্থতা এনায়েত করে দেন, দোয়া করি হে আল্লাহ তুমি ধনী বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা আমার জন্য, আমার ভয়ে তারা সারাদিন পানাহার থেকে হেফাজত করে। তারা ইচ্ছা যদি করতো গোপনে একটু খাইতে পারতো, আল্লাহ পাক কত দয়া পরবশ, গোপনে খাইতে পারতো, গোপনে খায় না। আল্লাহ পাক বলেন ওই রোজাদার ব্যক্তিদের জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে নিজেই হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আযজিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য, আমি এই রোজার প্রতিদান আমার নিজের হাতে বান্দাদেরকে দিয়ে থাকি। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হাসরের ময়দানে আমার রোজাদার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হইয়া যায়। সুবহানাল্লাহ। রায়্যান নামক জান্নাতের একটি দরজার নাম হলো রায়্যান। রায়্যান নামক সেই বেষ্টটাকে সুশোভিত আল্লাহ পাক করবেন, সুসজ্জিত করবেন। যেই ব্যক্তি 30টি রোজা রাখবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা আমি আল্লাহকে দর্শন করে করে ওই রায়্যান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাত আল্লাহ পাক যেন নসিব করেন। যেরকম সুবহানাল্লাহ। রোজার দিনে যত মিথ্যা, যত প্রবঞ্চনা, যাহা কিছু ছিল অতীত জীবনের, সব কিছু থেকে খাস করে তওবা করিনি। যেরকম সুবহানাল্লাহ। আর এই রোজার মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বাতাসের মতো দানকারী হয়ে যাই। রোজার মাসে যত দান, যাকাত আদায় করবেন, গরিবদেরকে দিবেন, মাদ্রাসায় দিবেন, দরবারে কোনো কাজ থাকলে ভালো করে নিয়ত করবেন।
জি, ও ডাক্তার মোজাম্মেল সাহেব না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। মুক্তার ভাই হচ্ছে জি জি জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখি সবাই পরিচয় হইল, আলহামদুলিল্লাহ। টাকার জাকাত দেন, স্বর্ণের জাকাত দেন, যাহা কিছু জাকাত দেন, দেহের কি জাকাত দিবেন না? এই জন্য 30টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তার দেহেরও জাকাত হয়ে যাবে। জাকাত মানে পবিত্রতা, পবিত্র টাকা পবিত্র হয়ে যায় জাকাত আদায় করলে। 30টি রোজা যখন রাখে তার দেহ পবিত্র হয়ে যায়। এই লোকটি আগামী 1 বছরের জন্য সুস্থতা মধ্যে এসে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংবাদ পৌঁছে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো মুসলমান আরেকজন মুসলমানকে 1 গ্লাস পানি দিয়া অথবা একটা খেজুর দিয়া যদি ইফতার করাইতে পারে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমার রোজাদার বান্দারা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি তাদের অসুবিধা মনে না হয়, যদি তাদের কষ্ট যেন না হয়ে পড়ে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে স্বামী স্ত্রীর একান্ত বসবাসের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দারা 48 মাইল অতিক্রান্ত যদি হয়ে যায়, মুসাফির অবস্থার মধ্যে যদি থাকে, রোজা রাখবে তার কষ্ট হয়ে যাবে। সে যদি ইচ্ছা করে রোজা নাও রাখতে পারে, যদি রাখে মুস্তাহাব, বাড়িতে সে একটা রোজা কাজা করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, রোজাদারের মুখের স্বাভাবিক গন্ধটা আমি আল্লাহর নিকটে মেশকে আম্বরের চেয়ে বেশি প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। কোন ব্যক্তির সাথে তর্ক বিতর্ক যদি হয়ে যায়, রোজাদার ব্যক্তি সেজন্য বলে, আনা সয়েম, আমি রোজাদার ব্যক্তি, আমার সাথে তর্ক করো না। যেরকম সুবহানাল্লাহ। আর তার নিজের সমস্ত কিছুকে নিজেকে কন্ট্রোল করবে, রাগ কন্ট্রোল করবে, প্রতিশোধ পরায়ণ হবে না। এটাই হলো রোজার শিক্ষা। যেরকম সুবহানাল্লাহ। সারা বছর কৃপণতা করছি, রোজার মধ্যে যেন তালেবির হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সারা বছর মিশা কথা বলছি, রোজার মধ্যে থেকে শিক্ষা হলো কি? মিথ্যা পরিহার করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আসেন, আরো যারা যারা আছি সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরি গোনার জন্য তওবা হবে। নিয়ত করি যে আমি এখন বায়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম। ফ্যান দিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबान नार। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। তোমার রোজাদার বান্দারা আল্লাহ, আমরা সকলে গুনার বোঝা মাথায় করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মেহেরবান হয়ে যাও। জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলির উসিলা করে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরোহর পরিয়ার হাদিয়া তুমি পৌঁছিয়া দাও। বিপদে যারা আছে বিপদ তরিয়া দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছি, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, মাওলার ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। আল্লাহ যাদের টাকা পয়সা অন্যের হাতে আটকা পড়ে গেছে আল্লাহ, এই চিন্তা তুমি দূর করে দাও। আল্লাহ মেহেরবান হয়ে যাও।
10 গুণ তুমি বাড়াইয়া দাও। আবু বকরের মতো আশিক পাগল বানাইয়া দাও, উসমান গনির মতো ধনী বানাইয়া দাও, আবু হুরায়রার মতো আরেফ বানাইয়া দাও। আয় আল্লাহ মেহেরবান হয়ে যাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন, ভাই বারাদার শ্বশুর শাশুড়ি জানি না কবরের মাটিতে কে কোন হালাতে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরের রুহের উপরে আর হাদিয়া তুমি পৌঁছিয়া দাও। এই ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ ইফতারের সময় একটা দোয়া চাই না, আর অধিকার তুমি দিয়েছো আল্লাহ, দোয়া করি আমাদেরকে সুস্থতা এনায়েত করে দাও। আয় আল্লাহ দোয়া চাই মাওলা সমস্ত ঋণ যেন পরিশোধ হয়ে যায়। ছেলে সন্তান স্ত্রী পরিজন দিয়ে আমাদেরকে সুখী বানিয়ে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। এ দেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। সুখী সমৃদ্ধশালী তুমি বানিয়ে দাও। কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও। এই মাহফিল আর হাদিয়াটুকু মাওলা আমার পিতামাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ আমার মুর্শিদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। এই ইফতার মাহফিলের যিনি আয়োজন করলেন, যারা আয়োজন করলেন আল্লাহ, যারা শরীক হয়ে গেলেন এখন উপস্থিত হয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই ইফতার মাহফিল সকলের নাজাতের উসিলা তুমি বানায়া দাও। আল্লাহ সকলের হায়াত তুমি বানায়া দাও। আল্লাহ ঢাকার বুকে আনাসে কানাসে জিকির আল তুমি পৌঁছিয়া দাও। রহমত করে দাও, বরকত করে দাও, মেহেরবান তুমি হয়ে যাও, তারাক্কি তুমি এনায়েত করে দাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة لا إله إلا الله محمد رسول الله